হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথম আপডেটটা হচ্ছে সালমান খানের ব্যাটেল অফ গালওয়ান এই ছবিটাকে কেন্দ্র করে। তারপর যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা শুনলে তোমরা অনেকে খুশি হয়ে যাবে যে রুক্মিণী মৈত্র মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে কি বললেন, সেটা সত্যি একটা দারুণ বড় ব্যাপার, সেটাও তোমাদেরকে জানাবো। তবে সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অতি অবশ্যই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে হাইপ যে বাটন আছে ওখানে গিয়ে কিন্তু ভিডিওটাকে হাইপ অবশ্যই করে দিও। তো সবার ফার্স্টে আমরা যদি সালমান খানের ব্যাটেল অফ গালওয়ান এই ছবিটাতে আসি, সেটা হচ্ছে এই ছবিটার রিলিজের আগেই তোমরা বলতে পারো কোথাও গিয়ে সুপারহিট বা ব্লকবাস্টার এই ট্যাগটা পেয়ে গেল। কারণ এই ছবিটা ব্যাটেল অফ গালওয়ান রিলিজের আগে 325 কোটি টাকা দিয়ে জিও স্টুডিওস সমস্ত রাইটস কিনে নিয়েছে, এরকমই কিন্তু খবর আসছে। অর্থাৎ ব্যাটেল অফ গালওয়ানের ওটিটি, স্যাটেলাইট, মিউজিক প্লাস থিয়েটিক্যালস, মোট কথা 4টে রাইটস সবটাই কিন্তু জিও স্টুডিওস কিনে নিয়েছে। এবং ভাবো সালমান খানের কি ক্রেজ যে রিলিজের আগে এত বড় অ্যামাউন্ট দিয়ে তারা কিনে নিল। এর আগেও সিকান্দারের ক্ষেত্রে হয়েছিল, নেটফ্লিক্স প্রচুর টাকা দিয়ে সিকান্দার কিনেছিল, কিসি কা ভাই কিসি কি জান জি5-এ প্রচুর টাকাতে বিক্রি হয়েছিল। সুতরাং যারা সালমান খানের কালেকশন কম বলে হাসাহাসি করে, একটা যোগ্য জবাব। ছবিটা মার্চে আসবে হয়তো, তার আগেই ছবিটার ওটিটি, স্যাটেলাইট, মিউজিক মানে যাবতীয় যা রাইটস আছে সব কিছু জিও স্টুডিওস নিজেদের কাছে কিনে নিয়েছে। বিশাল বড় ব্যাপার। এর পরবর্তীতে আমরা যদি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির খবরে আসি, কি খবর সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র, তোমরা সকলে জানো হাঁটি হাঁটি পাপা বলে একটা ছবি রিলিজ করতে চলেছে। তো সঙ্গীত বাংলাতে রুক্মিণী মৈত্র বেশ বড় ইন্টারভিউ দিচ্ছে, অনেক জায়গা থেকে ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু সেখানে বুম্বাদাকে নিয়ে রুক্মিণী মৈত্র এত ভালো একটা কথা বলে। এবং আজকে মানতেই হবে বুম্বাদা যে এতটা এজ হয়ে গিয়েছে, 63 বছর, তারপরেও বুম্বাদা যেভাবে নিজেকে ফিট রেখেছে, যেভাবে নিজেকে ঠিকঠাক রেখেছে, আজকে প্রত্যেকে কিন্তু এই কথা বলছে। আজকে আমরা যারা রিভিউয়াররা তারা যখন বলছি, অনেক দর্শক বলে যে আমরা নাকি বাড়িয়ে বলি, কিন্তু বাড়িয়ে কোনোটাই বলছে না কেউ। যেটা সত্যি, আজকে রুক্মিণী মৈত্র সেও কিন্তু বুম্বাদাকে নিয়ে যে কথাগুলো বলছেন, চলো ঝট করে তোমাদেরকে আমি আগে শুনিয়ে দিই রুক্মিণী মৈত্র কি বলছেন, তাহলে তোমরাও শুনে খুব খুশি হবে যে বুম্বাদা 8 থেকে 80 সবাই বুম্বাদাকে ভালোবাসে, সাধারণ মানুষ থেকে বড় সেলিব্রিটি, মানে প্রত্যেকে বুম্বাদার ফ্যান, বুম্বাদাকে ভীষণ ভালোবাসে। তো রুক্মিণী মৈত্র কি বলছে চলো। সঙ্গীত বাংলার তরফ থেকে এই ইন্টারভিউটা এসেছে, সেখানে ছোট্ট পার্ট তোমাদেরকে দেখাচ্ছি যেখানে রুক্মিণী মৈত্র বুম্বাদাকে নিয়ে কথা বলছেন, চলো। প্রেমের ইন্টেন্স লাভ স্টোরি করে আমার খুব ইচ্ছা সেটা করা। নায়ক কি হবে তার? ডিরেক্টর যাকে চাইবে। আচ্ছা, তোমার নিজের পছন্দ? আমি তো সবাইকে পছন্দ করি, একটা ধরো, একটা তুমি প্রাইভেট এতে করে যাচ্ছ, কিন্তু আমি বলি আমার সত্যিকার সাথে একটু হ্যাঁ একটু একটু হ্যাঁ বলো না বলো। আমার খুব প্রসেনজিৎ চ্যাটার্জি আমার ভীষণ হট লাগে। লাভলি। আই টেল হিম, আমি ওনাকে বুম্বাদা বলতে আমার কষ্ট হয়, জাস্ট কি বলে রাখতে চাও? আমার ওনার নাম সেভ করা আছে, মাই গর্জিয়াস ম্যান। ও আচ্ছা, সো ইটস ওকে। তো বুম্বাদা আমাকে বলে হ্যাঁ হ্যাঁ, আই ক্যানট বি ইয়োর ফাদার, আই ক্যান অনলি বি ইয়োর লাভার। এটা শুনেই আমি লাইক, তোমরা এখানে নিজেরাই শুনলে, যখন মানে দেখো রুক্মিণী মৈত্রকে অনেকবার প্রশ্ন করা হয়েছে দেবদা না জিদ্দা এই নিয়ে, বহুবার প্রশ্ন করা হয়েছে, কিন্তু সঙ্গীত বাংলার তরফ থেকে যে ইন্টারভিউটা এসেছে, রুক্মিণী মৈত্র ব্লাস্টিং একটা কথা বলেছে, যে কথা আমরা কেউই জানতাম না। রুক্মিণী মৈত্র নিজে বুম্বাদার বিশাল বড় ফ্যান এবং রুক্মিণী মৈত্রর সাথে বুম্বাদার সম্পর্ক বরাবরই ভালো। দেবদা, জিদ্দা, রুক্মিণী মৈত্র সবার সাথে বুম্বাদার সম্পর্ক কিন্তু ভীষণ ভালো। এই জন্য রুক্মিণী মৈত্র বলছে আমি বুম্বাদার নাম সেভ করে রেখেছি মাই গর্জিয়াস ম্যান। এবং বুম্বাদা সত্যি করে ভীষণ গর্জিয়াস, বুম্বাদা হ্যান্ডসাম, এভারগ্রিন একটা মানুষ। যেটাই বুম্বাদাকে বলো, এভারগ্রিন বা লিভিং লেজেন্ড বা গর্জিয়াস, তোমরা যে ট্যাগটাই দাও না কেন বুম্বাদার জন্য সেটা কম পড়ে যায়। বুম্বাদার নামটাই এনাফ, মানে অত বড় পার্সোনালিটির একজন মানুষ। আর আজকে বুম্বাদা ছিল বলে তো ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রিটা শ্মশানে পরিণত হয়েছিল, সেটাকে তো বুম্বাদায় বাঁচিয়ে এনেছে, এটা তো মানতেই হবে। এটা সবাই মানে, এই জন্যই আমি একটা কথা বললাম যে 8 থেকে 80 সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই কিন্তু বুম্বাদাকে ভালোবাসে একটা কারণে। আর রুক্মিণী মৈত্র সে নিজেও দেখলে তোমরা ইন্টারভিউতে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছে
বুম্বাদা সে কতটা বড় ভক্ত, তার কথাবার্তা দেখে তোমরা নিজেরাই বুঝতে পারছো। এবং রুক্মিণী মৈত্র এবং বুম্বাদা মানে ফ্যামিলি, সিনেমার বাইরেও যে একটা ফ্যামিলিগত সম্পর্ক সেটাও কিন্তু রয়েছে। মনে হলো অতি অবশ্যই তোমাদের মাঝে খবরটা দেওয়া দরকার, তাই জন্য বললাম। আমার শুনে ভীষণ ভালো লাগলো। দেখো দেবদা জিদ্দা হলে অনেক মানুষ লাফিয়ে লাফিয়ে ভিডিও করে, কিন্তু বুম্বাদার ক্ষেত্রে হলে সেরকম মানুষ কেন কথা বলেন আমি জানি না। সত্যি করে এটা খুব ভালো ব্যাপার, তাই জন্য মনে হলো তোমাদেরকে জানাই। তো এই দুটো ব্যাপার নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।